You are watching 71 News Television. চাঁপাইনবাবগঞ্জের গোবস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত 2 বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার দুপুর 12টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে 2 বাংলাদেশির লাশ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে। নিহতরা হল জেলার গোবস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেদপুর গ্রামের হুকমত আলীর ছেলে শাহজাহান আলী ভুটু এবং একই ইউনিয়নের চাড়ালডাঙ্গা গ্রামের দাউদ আলীর ছেলে জবিদুল হক ভাদু। 43 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান বিএসএফ এর গুলিতে নিহত 2 বাংলাদেশির লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে বিএসএফ এর গুলিতে নিহত 2 বাংলাদেশির লাশ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিএসএফ এর কাছ থেকে হস্তান্তর শেষে নিজ নিজ পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে আগামীতে সীমান্তে যেকোনো হতাহতের ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখার কথা বলা হয়েছে বিএসএফ এর প্রতিনিধি দলকে। নিহতদের পরিবারের প্রতি বিএসএফ প্রতিনিধি দল সমবেদনা জানিয়েছে এবং বিজিবির পক্ষ থেকেও সমবেদনা জানানো হয়েছে। এ সময় ভারতীয় পুলিশ প্রতিনিধি দল, গোবস্তাপুর থানা পুলিশের দল এবং নিহতের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন বলেও জানান তিনি। উল্লেখ্য, সোমবার রাত 2টার দিকে গোবস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তের উপরে ভারতের মালদহ জেলার অনুরাধাপুর সীমান্তে 200 গজের ভিতরে 229/7-8 পিলারের মাঝামাঝি স্থানে রুহিমারির ডারা এলাকায় বিএসএফ এর গুলিতে নিহত হয় 2 বাংলাদেশি। লাশ দুটি নিয়ে যায় বিএসএফ। ময়নাতদন্ত শেষে ভারতে লাশ রাখা হয়েছিল। বেলা 12টার সময় বাংলাদেশ সময় মৃতদেহ হস্তান্তর গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং তারপরেই সেক্টর পর্যায়ে একটি পতাকা বৈঠক তাৎক্ষণিকভাবে অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে তারেক রহমান, 71 নিউজ টিভি।